সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংগঠিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতে নির্বাচন বানচালে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি রয়েছে উল্লেখ করে উদ্বেগের কথাও জানিয়েছে ঢাকা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়ায় গভীর বিস্ময়ে ক্ষোভ প্রকাশ করে সরকারের পক্ষ থেকে এটিকে সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী বলে দাবি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার মনে করে নয়াদিল্লিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়া আন্তঃরাষ্ট্র সম্পর্কে প্রচলিত নীতিমালা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। এটি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি একটি স্পষ্ট অবমাননা এবং ভবিষ্যৎ বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত উল্লেখ করা হয় বিবৃতিতে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এদের স্বাধীন করেছিলেন। সেটি ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর ২০২৪ সালে জুলাই আগস্টের যোদ্ধারা সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। গত ৫ আগস্ট পর্যন্ত বিএনপির ৪১৯ জন সহ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। রোববার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী মাঠে আয়োজিত বিশাল এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি অতীতে সফলভাবে দেশ পরিচালনা করেছে। রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জানি কিভাবে দুর্নীতি দমন করতে হয়, কিভাবে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে হয় এবং মানুষের জীবনযাত্রা নিরাপদ করতে হয়। ময়মনসিংহের ভালুকায় বিএনপি প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় দলীয় অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রোববার বিকাল ৫:৩০ থেকে পৌর শহরের ভালুকা বাস স্ট্যান্ডে সংঘর্ষ শুরু হয়। এরপর দফায় দফায় কয়েকটি এলাকায় হওয়া এই সংঘর্ষ চলে রাত ৮টা পর্যন্ত। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকাল ৫:৩০টার দিকে পৌর শহরের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘাতের রূপ নেয়। উত্তেজিত হয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা বিএনপির কার্যালয় ভাঙচুর করেন। এর প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষটি পর্যায়ক্রমে পৌর শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের সদস্য, পুলিশ ও সেনাবাহিনী। জানা গেছে, দুই পক্ষের সংঘর্ষে বিএনপির প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর অন্তত ২০ জন কর্মী সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আতঙ্কে আশেপাশের দোকানপাট বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের জামায়াত প্রার্থী নির্বাচনী অফিসের সামনে ইট বালি রেখে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির সমর্থকদের বিরুদ্ধে। রোববার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের হাঙ্কুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণার অফিস কক্ষ ইট বালি দিয়ে বন্ধ করে রাখা হয়। এ ঘটনায় জামায়াতের নারায়ণগঞ্জ জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন রূপগঞ্জ থানা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে দাঁড়িপাল্লা প্রার্থীর পক্ষে মহিলা জামাতের নির্বাচনী প্রচারণা সহ ২ দফায় বাধা ও হামলার ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তার বরাবরে অভিযোগ করেছেন বলে জানান তিনি। এই হানকুরের আমাদের নির্বাচনী কার্যক্রমের অফিসের সামনে রাতের অন্ধকারে কে বা কাহারা এক গাড়ি ইট এবং প্রায় ২ গাড়ি বালু রেখে দিয়েছে যাতে আমরা আর অফিসটা খুলতে না পারি। আমি এর তীব্র নিন্দা জানাই। আপনি যত শক্তিশালী হন, আপনি কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। আমি নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, রূপগঞ্জে যারা পর্যবেক্ষণ করছেন, ম্যাজিস্ট্রেটরা রয়েছেন,
আসুন এই হান করে এসে দেখুন, সচক্ষে দেখুন কিভাবে একটা রাজনৈতিক দলের অফিসের সামনে এরকম বালু ইট রাখতে পারে। এর ব্যবস্থা গ্রহণ করুন। আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা রয়েছেন, সেনাবাহিনীর লোকেরা রয়েছেন, দেখুন হানকুর আমাদের অফিসের সামনে কি অবস্থা। নোয়াখালী ৫ আসনে বিএনপি কর্মীদের বিরুদ্ধে দাঁড়িপাল্লার নারী ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন জামাতে ইসলামী প্রার্থী মোহাম্মদ বেলায়েত হোসেন। রোববার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, এখানে সদরের অংশের অসাদিয়া ও নিয়াজপুর এলাকার জামায়াত সমর্থিত নারী ভোটারদের ঘরের বাইরে বা কেন্দ্রে গেলে পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে বিএনপি কর্মীরা। নিয়াজপুর ইউনিয়নে কল্যাণ পৌরসভায় আমাদের মহিলা কর্মীদের উপর হামলা করা হয়েছে এবং আমাদের লোকদেরকে বলতেছে যে তারা ভোট কেন্দ্রে গেলে তার পা ভেঙে দিবে। এটা তো আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। এই জন্য আমাদের দাবি হচ্ছে এই বিষয়ে সুস্পষ্ট সুনির্দিষ্ট বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং এর মাধ্যমে ভিডিও ফুটেজের মাধ্যমে এগুলো সারা দেশে বাড়তেছে এবং সুনির্দিষ্ট ব্যক্তিদের নামও আমরা দিয়েছি। ওদের ওখানে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং নির্বাচনটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য হোক, অংশগ্রহণমূলক হোক, আনন্দঘন হোক, এটা আমরা চাই। এই পর্যন্ত যা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক, সামনে দ্বারা এই ধরনের কোনো ঘটনা না ঘটে। তারাও গণ অভ্যুত্থানের শরীক ছিলেন, আমরাও গণ অভ্যুত্থানের শরীক। সুতরাং আমরা নিজেরা সংঘাত করে আমরা নির্বাচনটাকে যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাই। আমাদের কথা হলো যারা এই ঘটনাগুলো কয়েকদিন ঘটাইছেন এদের সুস্পষ্ট আপনার ভিডিও ফুটেজের মাধ্যমে আছে, এদেরকে শনাক্ত করে ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের কাছে অগ্রাধিকার নয় বলে মন্তব্য করেছেন দেশটির সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী। রোববার রাজনৈতিক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ফরাসি সশস্ত্র বাহিনীর মন্ত্রী অ্যালিস রুফো বলেন, আমি মনে করি আমাদের যেভাবে সম্ভব ইরানি জনগণকে সমর্থন করা উচিত। তবে তিনি স্পষ্ট করে বলেন, সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের পছন্দের পথ নয় এবং এই শাসন ব্যবস্থা থেকে মুক্ত হওয়া ইরানি জনগণেরই দায়িত্ব। রুফো বলেন, ইরানি সরকারের ব্যাপক ইন্টারনেট বন্ধের কারণে জনগণের বিরুদ্ধে সংগঠিত গণ অপরাধগুলো নথিভুক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ইরানের 9 কোটির বেশি মানুষ জানুয়ারির 8 তারিখ থেকে কার্যত ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন। দেশ জুড়ে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ এই ব্ল্যাকআউট আরোপ করে। এবারে খেলার খবর। প্রত্যাশা মতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন শীর্ষ বাছাই তারকারা। পুরুষদের সিঙ্গলসে শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ, তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেভ চতুর্থ রাউন্ডের বাধা টপকালেন সরাসরি সেটে ম্যাচে জিতে। সেখানে বিশ্ব রেকর্ড গড়লেন কার্লোস আলকারাজ। তবে চতুর্থ রাউন্ড থেকে ছিটকে গেলেন সাবেক 1 নম্বর দানিল মেদভেদেভ। 47 বছরের পুরনো একটি রেকর্ডও ভেঙেছেন আলকারাজ। মহিলাদের সিঙ্গলসের শেষ 8-এ জায়গা করে নিয়েছেন শীর্ষ বাছাই অ্যারিনা সাবেলাঙ্কা, তৃতীয় বাছাই কোকো গফ। ছিটকে গেলেন দানিল মেদভেদেভ। আমেরিকান টমি পলের বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলার মাঝে বিয়ের প্রস্তাব পেলেন আলকারাজ। তাতে অবশ্য তার পারফরমেন্সে প্রভাব পড়েনি। সরাসরি সেটে ম্যাচ জিতে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শেষ 8-এ জায়গা করে নিয়েছেন। একই সঙ্গে গড়েছেন বিশ্ব রেকর্ড। বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে 23 বছর বয়স হওয়ার আগে 14 বার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।